জাহান্নাম কেমন হবে এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে কি বর্ণনা করেছেন। প্রিয় দর্শক, এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। জাহান্নাম একটি ফার্সি শব্দ, এটিকে আরবিতে রূপান্তর করা হয়েছে। এর অর্থ হচ্ছে নরক, দোজক, অশান্তির জায়গা, অগ্নিকুণ্ড ইত্যাদি। পরিভাষায় চির দুঃখ, কষ্ট, পেরেশানি, লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, বিড়ম্বনা, দুর্ভাগ্য, লজ্জা, শরম, ক্ষুধা, পিপাসা, আগুন, অশান্তি, হতাশ, নিরাশা, চিৎকার, কান্নাকাটি, শাস্তি, অভিশাপ, আযাব, গজব ও অসন্তোষের স্থান হলো জাহান্নাম। শান্তির লেশমাত্রও সেখানে নেই। হাত, পা ও ঘাড় গলা শিকলে বেঁধে বেরি পরিয়ে দলে দলে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করা হবে, যেখানে শুধু অতি বেশি তেজ ও দাহ্য শক্তিসম্পন্ন আগুন ছাড়া আর কিছু নেই। জাহান্নামের অগ্নিশিখা তাদেরকে উপর, নিচ এবং ডান ও বাম থেকে স্পর্শ করবে, জ্বালাতে পোড়াতে থাকবে। একবার চামড়া পুড়ে গেলে আবারও নতুন চামড়া গজাবে, যেন বারবার আগুনের স্বাদ আস্বাদন করতে পারে। পিপাসায় পেটের নাড়ি ভুঁড়ি গলে যাবে। এ হচ্ছে জাহান্নামে আযাবের উপর আযাব। তাতে পিপাসা না কমে আরও তীব্র হবে। অতি দুর্গন্ধময় ঝাক্কুম এবং কাঁটাযুক্ত ঘাস ও গিসলিন হবে তাদের খাদ্য। ক্ষুধার তাড়নায়, কঠোর জ্বালায় তা ভক্ষণ করতে গেলে পেটের ভিতরে আরও যন্ত্রণা বাড়বে। খাদ্য এবং পানীয় হবে আযাবের অন্যতম উপকরণ। জাহান্নামে অতিশয় ঠান্ডা ও হিম প্রবাহ দ্বারাও আরেক প্রকার শাস্তি দেওয়া হবে। বরফের চাইতে শতগুণ ঠান্ডা জামহারিরে তাদেরকে রাখা হবে। সে আযাব হবে করুণ। তারা শাস্তির মধ্যে মৃত্যু কামনা করবে, কিন্তু তা কবুল হবে না। নিরুপায় হয়ে জাহান্নাম থেকে বাহিরে যেতে চাইবে, কিন্তু আজ তাদের কোনো সাহায্যকারী নেই কোনো সুপারিশকারী। নিচে আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। জাহান্নাম হচ্ছে বিচিত্র রকমের অসহনীয় যাতনার বিশাল কারাগার। জাহান্নাম আযাবের কারণে দৈনিক অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি দেহের মধ্যে অবস্থিত হৃৎপিণ্ড, নাড়িভুঁড়ি, শিরা, উপশিরা, অশ্মিমজ্জা ইত্যাদি বিকৃতি ঘটবে। কিন্তু সেই তীব্র যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার অথবা পালিয়ে যাওয়ার কোনো রাস্তাও খোলা থাকবে না। মহান আল্লাহ তাআলা বলেন, আর তুমি কি জানো জাহান্নাম কি? তা শান্তিতে থাকতে দেয় না, আবার ছেড়ে দেয় না, চামড়া ঝলসে দেয়। 19 জন ফেরেশতা তার প্রহরী হবে। সূরা মুদ্দাসির আয়াত 27 থেকে 30। অন্য আয়াতে বলা হয়েছে সে জাহান্নামে মরবেও না, আবার জীবিতও থাকবে না। সূরা আলা আয়াত 13। মহান আল্লাহ তাআলা আরও বলেন, জাহান্নামীরা যখন সেখানে নিক্ষিপ্ত হবে তখন তার ক্ষিপ্রতার তর্জন গর্জন শুনতে পাবে এবং তা উথাল পাথাল করতে থাকবে। ক্রোধ আক্রোশে এমন অবস্থা ধারণ করবে, মনে হবে তা গোস্বায় ফেটে পড়বে। সূরা মুলক আয়াত 7 থেকে 8। মহান আল্লাহ তাআলা আরও বলেন, জাহান্নাম যখন দূর হতে জাহান্নামীদের দেখতে পাবে তখন তারা তার ক্রোধ ও তেজস্বী আওয়াজ, তর্জন গর্জন শুনতে পাবে। আর যখন তাদেরকে হাত পা বাঁধা অবস্থায় জাহান্নামের কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন তারা সেখানে কেবল মৃত্যুকে ডাকতে থাকবে। সূরা ফুরকান আয়াত 12 থেকে 13। মহান আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয়ই জাহান্নাম একটি ঘাঁটি, আল্লাহদ্রোহীদের জন্য আশ্রয়স্থল। সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। সূরা নাবা আয়াত 21 থেকে 23। মহান আল্লাহ তাআলা আরও বলেন, জাহান্নামের 7টি দরজা আছে, প্রত্যেকটি দরজার জন্য ভিন্ন ভিন্ন দল নির্ধারিত হয়েছে। সূরা আল হিজর আয়াত 4। মোট কথা, জাহান্নাম হচ্ছে পরকালের এমন একটি বিশাল এলাকা যেখানে বিভিন্ন ধরনের শাস্তির জন্য ভিন্ন ভিন্ন এলাকা নির্ধারিত আছে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নাম থেকে হেফাজত করুন, আমিন। আর প্রিয় বন্ধুরা, এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।